তো আমরা দ্বিতীয় নাম্বার বিশ্বাসটি কি? দ্বিতীয় নাম্বার বিশ্বাসটি হচ্ছে একটি গাছের রস। এই গাছের মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছরা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। যে মানুষ, ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। আমি বলবো আমরা কেমিক্যালকে না বলে আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ের দিকে আমরা ফিরে আসি। ন্যাচারাল প্রাকৃতিক ওষুধ আমরা সেবন করি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাচারাল প্রাকৃতিকভাবে বানাইছে, কোনো কেমিক্যাল দ্বারা আল্লাহ তাআলা বানাই না। যখন ন্যাচারাল শরীরে যখন কেমিক্যাল ঢুকাবো তখন কিন্তু দেখবেন আমাদের বড় বড় সমস্যা হবে। যে অসুখের জন্য আমি ওষুধ সেবন করব এটা তো ভালো হবে, পরবর্তীতে দেখবেন লিভারের সমস্যা হয়ে যাবে, কিডনির সমস্যা হয়ে যাবে, অথবা পাকস্থলীর সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমরা কেমিক্যালকে না বলি, কেমিক্যাল থেকে আমরা দূরে থাকি, প্রাকৃতিক ভেষজ আমরা সেবন করি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে এই প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান দান করবেন। যদি আপনার বিশ্বাসটা আল্লাহ তাআলার উপর ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, অটুট থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একদিন না একদিন সমাধান দান করবেন। তো এই গাছগাছার মধ্যে আমরা জানি অনেক পাওয়ার দিয়েছে। যে সকল ভাইয়েরা গাছগাছরা বিশ্বাস করে না, মানে না, তাদেরকে বলবো গাছগাছরা ছাড়া কিন্তু আপনি দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। তো এই গাছগাছার মধ্যে আল্লাহ তাআলা অনেক শক্তি দিচ্ছেন, অনেক পাওয়ার দিচ্ছেন, অনেক ক্ষমতা দিচ্ছেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের এই গাছটি আমরা কিভাবে সেবন করব, তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই গাছটি আগে আমরা প্রথমে চিনে নেই, এই গাছটির সাথে আমরা আগে পরিচয় হয়ে নেই। তো এই গাছটির নাম হচ্ছে অনেকে কালো কিশোরী গাছ বলে, অনেকে কালো কেশরাজ গাছ বলে থাকে, অনেকে এই গাছটিকে কালাবোতাকির গাছও বলে থাকে। তো যেই নামই বলুক, এই গাছটি আমরা চিনি নেই। এই গাছটি আমরা পাবো কোথায়? এই গাছটি আমরা গ্রাম অঞ্চলে দেখবেন যেই জমিগুলোতে ফসল ফলানো হয়, ধান চাষ করা হয় অথবা কৃষিকাজ করা হয়, এই 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 জমির চাষগুলোর সাইটে দেখবেন একবারে অ্যাভেলেবেল হয়ে থাকে। অনেকেই এই গাছটার মধ্যে আরেকটা ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? তো আপনার যদি কোনো জায়গায় শরীরে কেটে যায়, তাহলে দেখবেন যদি এই গাছটার রস আপনি যদি ছেঁচে কোনো কিছুর মাধ্যমে, পাটাশিলের মাধ্যমে, অথবা এটার রস যদি আপনি কাঁটাযুক্ত গাছে যদি কাটা শরীরে যদি আপনি যে জায়গায় কেটে গেছে, অথবা উপড়ে গেছে, অথবা আপনি হোঁচট খেয়ে গেছেন, চামড়াটা উঠে গেছে, ওই জায়গায় যদি আপনি সাথে সাথে লাগাই দিতে পারেন এই গাছের রস, তাহলে দেখবেন সাথে সাথে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তো এই গাছের আরেকটি ক্ষমতা হচ্ছে, যে সকল ভাইরা দুর্বল অক্ষম তাদের জন্য খুবই কাজ করে। তো এটা কিভাবে সেবন করতে হবে, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সেবন করার নিয়মটি হচ্ছে, এই গাছটা যখন চিনে নিব, চিনে নেওয়ার পর এই গাছটাকে আমি উপরে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে আসার পরে এই গাছটা আমি পাটাশিলের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে দেখবেন এই গাছ থেকে একটা পরিমাণে রস বের হচ্ছে। যখন এই গাছ থেকে রস বের হবে, রস বের হওয়ার পরে আমি একটি গ্লাসের মধ্যে নিয়ে নিব। একটি গ্লাসে যখন আমি নিয়ে নিব, নেওয়ার পরে এই গ্লাসটার মধ্যে আমি হাফ গ্লাস অথবা এক গ্লাস, আমি যদি হাফ গ্লাস প্রথমত খাইতে অসুবিধা লাগতে পারে, একটু গন্ধ করতে পারে, কিন্তু আপনি যদি খাইতে পারেন 2-3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন খাওয়ার পরে দেখবেন শরীরের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। শরীরের সাথে অ্যাড হয়ে গেলেই দেখবেন আপনার ভিতরে তখন আর অসুবিধা লাগবে না। তো এটি আমরা যদি আমরা বেশি পরিমাণে সেবন না করতে পারি, হাফ গ্লাস পরিমাণে রস নিব এবং হাফ গ্লাস পানি নিব, পানির সাথে মিক্সড করে আমরা সেবন করে ফেলবো। কোন সময় সেবন করব? আমি প্রতিদিন রাতের বেলায় সেবন করে ফেলবো, ঘুমানোর আগে এটি আমি সেবন করে ফেলবো। এভাবে যদি 7 থেকে 15 দিন পর্যন্ত সেবন করতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। রোগ